নতুন দিন, নতুন একটা ভিডিও তোমাদের জন্য, নতুন একটা ভ্লগ তোমাদের জন্য। ব্রেকফাস্ট নিয়ে সকালে বসে গেছি, পরোটা, সাদা আলুর তরকারি। যাই হোক, সবাইকে গুড মর্নিং, রাধে রাধে। সবাই আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ব্লগ উইথ হাংরি ফুডলার্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই যে আমি ভাতটা তো বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে। তারপর এখানে আমি ইন্ডাকশানের মধ্যে না ডালটা করে নিচ্ছিলাম। এক সোমবার এই ডালটা করছিলাম, আমি আগে সিদ্ধ করে পরে ডালটা সোমবার কম দিনই দিই, কারণ আমার ওই রকমভাবে থেকে এক সোমবারে ডালটা খেতে একটু বেশি ভালো লাগে। যাই হোক, ইন্ডাকশানে করলে আর গ্যাসে দুটোতে মিলিয়ে যদি করি না, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়। বিশ্বাস করো, এত পরিমাণ গরম পড়েছে, না ভিডিও করতে ইচ্ছা করছে, না ভিডিও এডিট করতে ইচ্ছা করছে, না ব্লগ বানাতে ইচ্ছা করছে, কোনো কিছু করতে ইচ্ছা করছে না। ইনফ্যাক্ট শর্টসগুলো যে বানাচ্ছি সেগুলোও মনে হচ্ছে কতক্ষণে বানাবো, কতক্ষণে শেষ করব, কতক্ষণে পোস্ট করে দেব। মানে শিডিউলটা এতই হেক্টিক হয়ে গেছে। সবথেকে বড় কথা, একটা জিনিস আমি রিয়েলাইজ করি এখন খুব বেশি পরিমাণে, সেটা হচ্ছে নিজের বাড়ি, মানে আমার বাবার বাড়ি থেকে যখন একটা মেয়ে শ্বশুরবাড়িতে চলে আসে, তো সেখান থেকে মানুষের জীবনটা বা মেয়েদের জীবনটা কী হারে পরিবর্তন হয়। কারণ ধরো, এই যে রান্নাবাড়ি বলো, যা সংসারের যেসব জিনিসপত্রগুলো থাকে, যেগুলো ধরো কোনো এক সময় মাকে দেখেছি করতে, মা যেভাবে সমস্ত দিক সামলাতো, সেটা টের পেতাম না তখন। কিন্তু এখন ধীরে ধীরে বুঝতে পারি জিনিসটা কতখানি ডিফিকাল্ট। সবথেকে বড় কথা হচ্ছে, তখন আমি না আজকে একটা স্পেশাল ডিশ বানাবো, তার আগে তোমাদেরকে বলে নিই। সেটা হচ্ছে কুমড়োর কোফতা। ঠিক আছে, কুমড়ো খেতে এমনিতে তো আমরা অনেকেই আছে যারা ভালোবাসে না, স্পেশালি বাচ্চারাও কুমড়ো খেতে খুব একটা পছন্দ করে না। বাট কুমড়ো যদি এভাবে বানানো যায় না, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আমি কুমড়োর কোফতা আগেও একবার বানিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করা হয়নি। তো সেই জন্য আজকে কুমড়োর কোফতা বানাবো। আমি পেঁয়াজ কুচিটা অনেক রকমভাবে কুচি করেছি, একটা কোফতার মধ্যে দেওয়ার জন্য, মানে কোফতাগুলোর মধ্যে, আর একটা হচ্ছে এমনি কোফতার যে ঝোলটা হবে সেটার জন্য। আর আমার শাশুড়ি মা এখানে কুমড়োটাকে গ্রেট করতে বসে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে নিজের বাড়িতে থাকাকালীন যে বিষয়টা সব থেকে বেশি হয়, সেটা হচ্ছে আমি এখন করতে পারবো না, আমি যাব না, ধরো কোনো কাজ আমার করতে ইচ্ছে করছে না, সেটা কত সুন্দরভাবে ইজিলি মাকে বলে দেওয়া যায় যে ভালো লাগছে না করতে। আমি এখানে কুমড়োগুলোকে নিয়ে কুমড়োর জলটাকে কিন্তু, এই যে দেখতে পাচ্ছ, কুমড়োগুলোকে কিন্তু চিপে চিপে জলটাকে ফেলে দিয়েছি। তোমরাও জলটাকে ফেলে দেবে, কারণ কুমড়োর মধ্যে যদি কুমড়োর জলটা থেকে যায় তাহলে কিন্তু কোফতাটা ঠিক করে ভাজা হবে না। এখানে এবার নুন মিষ্টি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা, যেটাকে আমি ওই যে দেখলাম মিক্সির মধ্যে নিয়েছি, সেটা পেস্ট করে অল্প একটু দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে তোমরা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো, ময়দা ইউজ করতে পারো, আমি বেসন ইউজ করেছি। বেসন দিয়ে একটু বেশি পরিমাণ করে মাখবে, ভালো হবে খেতে। এর মধ্যে ময়দাও দিতে পারো, কর্নফ্লাওয়ারও দিতে পারো, চালের গুঁড়ো ইউজ করতে পারো, সেটাতেও অনেক বেটার হয় খেতে। তো দেখো, আমি এখানে কিন্তু কোফতাগুলো ভাজতে দিয়ে দিয়েছি। মোটামুটি আমি এই শেপেই ভেজেছি। আর একটু ক্রাঞ্চি, একটু মানে হার্ড করে ভাজবে, একেবারে নরম করে ভাজবে না, যেরকম করে আমরা মুসুরির ডালের বড়া বা অন্য কিছুর বড়া খেয়ে থাকি সেরকম করে নয়। আর এটা দেখো, যে এটা এক্সেসগুলো ছিল না কুমড়োর পাটগুলো, সেগুলোকে আমি মিক্সিতে মিক্সড করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। কারণ ওগুলো, এই যে আমি পেস্টটা করে নিয়েছি, কারণ এগুলোকে তো ফেলে দেওয়ার মানে হয় না, ওগুলো গ্রেট করা হয়নি বা গ্রেট করা যায়নি, সে কারণেই ওই পেছনের পোর্শন যে শক্ত শক্ত একটা ব্যাপার থাকে, সেটাকে মানে তোমরা মিক্সিতে মিক্সড করে ঝোলের মধ্যে দিয়ে দেবে। আর কোফতাগুলো ভেজেছিলাম, বিশ্বাস করো অসাধারণ খেতে লাগছিলো। মনে হচ্ছিল না যে মানে আমি ওটা কুমড়ো খাচ্ছি, কারণ অন্য সময় কুমড়োর জিনিসটা আমার সত্যিকারের বিশাল কিছু কুমড়ো প্রিয় নয়, সত্যি বলছি। তো সেজন্যই মনে হয় কুমড়ো, লাউ এগুলো মনে হয় যদি একটু কোফতা করে খাওয়া যায়। কাঁচা কলা তো আমার ভালোই লাগে না খুব একটা, সত্যি কথা বলতে। তো কাঁচা কলারই যদি কোফতা হয়, বা কাঁচা কলার অন্য রেসিপি আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। এখানে মশলাগুলোকে সব কিন্তু মিক্সড করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ, দেখতেই পেলে সব কটা ঘরোয়া মশলা মিক্স করে নিই, তারপর বড়াগুলোতে দেবো। আর নুন মিষ্টিটা যদি সত্যি ঠিকভাবে দিয়ে থাকো না, ভীষণ সুস্বাদু হয় খেতে। দেখো কত সুন্দর লাগছে না বলো কোফতাগুলোকে। আর আমি এর মধ্যে ছোলাও দিয়েছি এখানে। দেখো, তার মাঝখানেই আমার কিন্তু একটা পার্সেল চলে এসেছিলো। আমি অনেক দিন ধরে, আমি মুখে যে টোনারটা ইউজ করি, আমার তো অয়েলি স্কিন, আমি ওই লোটাসের টোনারটা ইউজ করতাম। বাট আমি না আমার বাড়ির কাছাকাছি কোনো
সব দোকানে পাচ্ছি লোটাসের ওই কিউকাম্বার টোনারটা অয়েলি স্কিনের জন্য, সেটা পাচ্ছি। আর যদি অনলাইন অর্ডার করতে দিই সেটা কোয়ান্টিটি দুটো মানে নিতে হবে সেটা দেখাচ্ছে, আবার তোমার দেখাচ্ছে ডেলিভারি চার্জ 80টা 90 টাকা, বিশাল দাম ফেলে দিয়েছে। সেই জন্য আমি বায়োটিকের টোনারটা ফার্স্ট টাইম ইউজ করব। আমি এর আগে কোনোদিন ইউজ করিনি বায়োটিকের কোনো প্রোডাক্টই, বাট শুনলাম নাকি অয়েলি স্কিনের জন্য ভালো। যাই হোক, লোটাসেরটা পাইনি বলে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, মানে প্রচুর টাকা, ধরো প্রায় আমাকে 200 টাকা মতো এক্সট্রাই বেরিয়ে যাবে আমার যদি ওভাবে কিনি অনলাইন থেকে। আর অনলাইনেই একটা প্ল্যাটফর্মেই আমি দেখলাম যে এরকমভাবে অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে তোমার অ্যামাজনে, আর কোথাও পাচ্ছিলাম না, জানি না কিসের ক্রাইসিস চলছে টোনারটার জন্য। যাই হোক, সেই জন্যই বায়োটিকেরটা কিনলাম, আমি জানি না কীরকম, ইউজ করে তারপর বুঝতে পারবো। আর এখানে তোমরা দেখলে যে আমি সব কথা কিন্তু ওই কুমড়োর যেই পেস্টটা ছিল না, কুমড়ো তারপর আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিলাম, তারপর মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি ছোলাগুলো দিয়ে দিলাম, মশলা থেকে ভালো করে তেল ছাড়ার পরই কিন্তু ছোলাটা দেবে। আর আমি ছোলাটা কিন্তু অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম, তোমরাও ভিজিয়ে রাখবে, কারণ ছোলা যদি অনেকটা ওভারনাইট যদি ভিজিয়ে রাখতে পারো তাহলে তো অনেক ভালো। অনেকে ওভারনাইট না ভিজিয়েও প্রায় 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রাখে, সেটাও করতে পারো। আর আমি এই যে ঝোলের মধ্যে যে আলুটা দিয়েছি সেই আলুটাও কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে ইন্ডাকশানে বসে, তারপর বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। ভীষণ ভালো হয়েছিল খেতে, মানে এরকমভাবে খেলে হয়তো একটু খাটনিটা বেশি যায়, হয়তো একটু সময়টা বেশি লাগে, কিন্তু সুস্বাদু খাবারের জন্য তো তোমাকে একটু খাটতেই হবে বলো, নয়তো নর্মাল ওই কুমড়োর তরকারি সত্যি কথা বলতে আমার ভালো লাগে না। দেখো খেতে কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল। এর মধ্যে কিন্তু তোমরা টমেটো সস ইউজ করতে পারো, সেটা আরও ভালো লাগে খেতে। এরপর চলে এলাম মাছের ক্ষেত্রে, মাছ রান্না হবে, তো যেহেতু কুমড়োর কোফতাটা ওভাবে বানানো হয়েছে সেই জন্য তেলাপিয়া মাছটাকে ভেবেছিলাম যে তোমার সর্ষে দিয়ে করব, বুঝতে পেরেছো? তো তেলাপিয়া মাছ আমার শাশুড়ি কেটে দিয়েছে, কারণ আমি তো মাছ কাটা একেবারে পারদর্শী, আমি তো পারি না মাছ কাটতে। যাই হোক, আর সর্ষেটা না কিছুতেই ফুললি পেস্ট হচ্ছিল না, যার তো মিক্সিটায় কী হয়েছে কে জানে, পেস্ট হচ্ছিল না। তো সেই জন্য শাশুড়িকে বললাম যে পেস্ট করে দিতে, অনেকক্ষণ সময় নিয়ে করতে হচ্ছিলো, আমার গ্যাসটা তো অলরেডি অন করা ছিল, সেই জন্য আমি সময় নিয়ে পেস্টটা করতে পারছিলাম না, গ্যাসের কাজ করব না মিক্সিতে পেস্ট করব, সেই জন্য আমি একটু ডেকে বললাম যে একটু পেস্টটা করো তো অনেকটা সময় লাগছে আমার। তো যাই হোক, উনি পেস্ট করে দিয়েছিলেন, তারপরে আমি চলে গেছিলাম এই সর্ষে দিয়ে তেলাপিয়া মাছটা বানাতে। আর সর্ষে দিয়ে যে কোনো মাছ বানালে তার মধ্যে যদি টমেটো দেওয়া হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বলো। একমাত্র আমি ইলিশ মাছে খুব একটা টমেটো সব পছন্দ করি না। ইলিশ মাছে বেসিক্যালি কিছু না দিলেও চলে, যেমন ধরো কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিলেই এনাফ, আর কিছুর দরকার পড়ে না ইলিশ মাছের ক্ষেত্রে। যাই হোক, তেলাপিয়া মাছ বানাচ্ছি, ইলিশ মাছের কথা বলে লাভ নেই। তো আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, কারণ সর্ষে দেওয়ার পর কিন্তু মশলা বেশি কষানো যায় না, সর্ষে তো তাহলে তিতে হয়ে যায়। তো সেই জন্যই এর মধ্যে যদি আর একটু পোস্ত বাটা দিতে পারতাম না, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগে। তোমাদের কাছে যদি পোস্ত অ্যাভেলেবেল থাকে তোমরা পোস্ত বাটা দিতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, তারপর তেলাপিয়া মাছগুলো ভাজার ছিল সেগুলোকে দিয়ে দেবো। যাই হোক, এখন এতটা গরম পড়েছে, যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে বাড়িতে এই যে মায়ের উপরে যে হুজ্জুতিগুলো চালাতাম যে আমি এখন করতে পারবো না, আমি এখন যাবো না, ভালো লাগছে না, তুমি এটা করে নাও তো। শ্বশুরবাড়ি আসার পর থেকে না এই জোরটা কারোর উপর খাটানো যায় না। হ্যাঁ, বরের উপর অবশ্যই খাটানো যায়, কিন্তু বর তো সবসময় বাড়িতে থাকে না যে বরকে বলবো। আর সমস্ত কাজ এরকমভাবে বরকে কখনোই বলা যায় না, কিছু কিছু কাজ আছে যেগুলো বলি যে একটু করে দাও তো। যাই হোক, বাইরের রোদের অবস্থাটা দেখো কি সাংঘাতিক, বিচ্ছিরি লাগছে, মানে ওখানে দাঁড়িয়ে ভিডিও করতেও ভালো লাগছে না, এত কষ্ট হয় রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে। এটা বানানো হয়ে গেছে, দেখো ভালো লাগছে না দেখতে। সব থেকে বড় কথা, এতগুলো জামা কাপড় কেচেছি না, মানে ভাঁজ করতে পেরেছি, সময়ও পাইনি আর ইচ্ছেও করছিল না এত গরমের মধ্যে। তো এগুলো এখন সব ভাঁজ করব, ঘরটা একটু গুছাবো। এটা তোমরা টোটাল ভিডিওটা যে 8 সেকেন্ডে দেখছো, আমার এটা ভাঁজ করতে কিন্তু প্রায় 10 মিনিট মতো সময় লেগেছে, এতগুলো জামা কাপড় ছিল তখন। সো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ঘরদোর পরিষ্কার করেছি, পরিষ্কার করে এখন প্রায় ফ্রি হলাম। একটু আগে আমি চা বানিয়ে চা খেলাম, তারপর গিয়ে স্নান করলাম, তারপরে এসে ঘরগুলো আবার গোছালাম। আর আবার অ্যাজ ইউজুয়াল আমি ঘেমে গেছি প্রচণ্ড পরিমাণে, এত পরিমাণ গরম পড়েছে, মানে 5 মিনিট কাজ করে 10 মিনিট বসতে হচ্ছে, এতটা পরিমাণ গরম পড়েছে, একদম কোনো কিছু করতে ভালো লাগছে না। এই জামা কাপড়গুলো কেচেছিলাম, সেটাকে গোছানোর সময়ও পাচ্ছিলাম না আর ইচ্ছাও করছিল না। তো যাই হোক, অনেক কটা জামা কাপড় ছিল, কেচেও ছিলাম। তো আপাতত ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার। স্টে টিউন, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব শিগগিরই। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো। বাই।